জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। হ্যাঁ, গপুকে দিতেই হবে। দিবি না কেন? না দিলে তো গপু দুঃখ হবে বল। আমি তো আজকে ঠোঙা খুলে দুটো চপ নিয়েই নিয়েছি, আমাকে আর দেবে না। তুই চা বল গপুকে দিবি। সবাই শুধু গপু দাদাকে মিষ্টি দেয়, চপ দিস না, ঠাম্মা জানলে খুব বকবে। রোজই তো মিষ্টি খায়, তাই টেস্ট চেঞ্জের জন্য চপ দেওয়া উচিত। পেট ব্যথার ভয় নেই, আমি সাথে ওষুধও রেখে এসেছি। আরে গপু ওগুলো খায় না। তুমি খাও, খেয়ে দেখো তো। বাবা, যে পেঁয়াজের ইনপুটে সমস্যা হচ্ছে না, তাহলে আমার আউটপুটে কি প্রবলেম হবে? আমি অফিস যেতে পারবো না। আরে পুরো জবটা একসঙ্গে মুখে পুরো দিতে কে বললো? একটুখানি টেস্ট করে তো দেখতে পারতে। মাঝে মাঝে এমন কিছু করো না, তোমাকে বদিবন্দির থেকেও ছোট মনে হয়। এই একটু জল নিয়ে আয়, জল নিয়ে আয়। জল নয়, ওতে শুধু পেটে জল ভর্তি হবে, ঝালে কাজ করবে না। দই আছে, ঠান্ডা দুধ। ক্যাপিসিনের জন্য আমাদের জিভে ঝাল লাগে, শ্বেতসার সেই ক্যাপিসিনকে অনেকটা শুষে নিলে ঝাল কম লাগবে। চিনি আনছি, আনছি, দাঁড়াও বাবা, আনছি আমি চিনি। সব দিতে পারবো? নিশ্চয়ই নিতে পারো। 1 মিনিট অপেক্ষা, 1 মিনিট অপেক্ষা করার ব্যবস্থা করে দিচ্ছি। আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। যাও, নিয়ে চলে যাও। কেমন কথা গো? গবু তো আমার সুপার ফ্রেন্ড। দাদা গপু দাদাকে তালের বড়া খেতে দিয়েছে, দুধ ভাত খেতে দিয়েছে, দুধ ভাত, আবার চকলেটও খেতে দিয়েছে। চকলেট? বাবা, সবকটাই গপু খেয়েছে। সৃজিতা ঠিকই বলেছিল, গপু কারোর বাড়িতে ওভাবে থেকে যায় নাকি? তুমি কাউকে হেল্প করো না, কারো সুপার ফ্রেন্ড নও, তুমি ঠাম্মার পুচকে গোপাল হয়ে থাকো। আমি স্কুলে গিয়ে সবাইকে কনফেস করে দেবো আমার কোনো সুপার ফ্রেন্ড নেই। তুমি নিজে নিজে প্রসাদ খেতেও পারো না, শেষে তোমার প্রসাদ তো বাবুই দাদা খায়। তুমি মুন্নির বারবি পুতুলের মতো, নিজে নিজে খেতে পারো না, কোথাও যেতে পারো না, কাউকে হেল্প করতেও আসো না। দাদুকে তো ডাক্তার আঙ্কেল ঠিক করেছিল, তুমি তো এখানে শুধুই বসে বসে দোল খাচ্ছিলে। ঘন্টা কাল স্কুল পিরিয়ড শেষ হওয়ার টাইমেই বেজেছিল, তুমি শুধু বসে দোল খাচ্ছিলে। যখন তোমাকে সিগন্যাল পাঠালাম তুমি আসবে ভেবে, তখনও তুমি দোল খাচ্ছিলে। তুমি শুধু দোলই খাও আর বাবুই দাদা প্রসাদ খেয়ে যাক। তোমার জন্য বাবুই দাদার সাথেও আমার। আমি তো সুপার ফ্রেন্ড হবো রে বৌদি। না, আমার কোনো সুপার ফ্রেন্ড চাই না। আমি প্রসাদ খেয়ে নিলে তুই এতটা রাগ করবি আমি বুঝতে পারিনি। তুই তো ঠাকুরের চেয়েও বেশি রাগ করছিস। তুই দিয়ে দে, আর কোনোদিন খাবো না। কিন্তু তাও আমার সুপার ফ্রেন্ড চাই না, আমি নিজের টেস্ট নিজেই দেব। যদি আমি একা জাম দিতে না পারি, সব সুপার ফ্রেন্ড এলেও আমি জাম দিতে পারবো না।
তুই শুদ্ধর সাথে কথা বলছিস না কেন? তাকাচ্ছেও না। ও গপুর সাথে সব খেলো কেন? আমি তো ভাবলাম আমার ফ্রেন্ড হয়েছে একটা নতুন। আমি তো গপুকে সব কথা বলতে পারতাম। ওকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবলাম, কিন্তু ওর জন্য গপু আবার রিয়েল নাম্বার থেকে আগের মতো এক্স হয়ে গেল, বাকি সব ঠাকুরের মতো। তাহলে তোর গপু আসলে শুদ্ধ? কখনো না। ও গপু কেন, সুদামাও হতে পারবে না। তুই নিজে তো জাম্প করতে পারিস না, সেটা করার প্র্যাকটিসও করছিস না, আর খালি ব্লেম দিস। কেউ তোকে সেভ করতে আসলো না কেন? বাবুই দাদা না থাকলে গপু করতো। তুই বুঝছিস না কেন? শুদ্ধ না থাকলে তো প্রসাদ গুলোই কেউ খেত না। তোরও মনেই হতো না গপু তোর সাথে আছে। হ্যাঁ, ও খেয়েছে বলেই তো তোর গপু এসেছিল। আবার ওর খাওয়াতেই চলে গেছে। তাহলে শুদ্ধই তোর গপুরে। বদি, আমার ভাই। না, আমি ফ্রক জাম্প প্র্যাকটিস করি। খুব কষ্ট। এর জন্যই তো বলেছিলাম শুদ্ধর সঙ্গে মিটিয়ে নে, লাইনে ওর পিছনে গিয়ে দাঁড়িয়ে পড়বি। স্যার দূরবীন দিয়েও তোকে খুঁজে পাবে না। না, আমার টাইগার হিলের পিছনে লুকানোর কোনো দরকার নেই। তো সব ক্যালকুলেশন ভুল। তোরও তো ভুল। তুই ক্যালকুলেট করছিলি তোর গপু এসে বাঁচাবে। রোল নাম্বার 51, তুমি ছুটে গেছিলে না? বাহারাও। তুই দাঁড়িয়েছিলি তো। ছুটে গেছিলাম মানে বাদ চলে গেছিলাম। কি হলো কি? বাহারাও। মার্কিং এ লাস্ট দিন যেটা হয়েছিল দেখে নিয়েছিলে তো? চলো শুরু করো। আজ আর কারোর সাথে নয়, আজ আমার কম্পিটিশন নিজের সাথে। জিততেই হবে। কি হলো কি? শুরু করো। তোর উপর অ্যাঙ্গেল ধরা, উপর 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 উপর। হ্যাঁ, সিদ্ধারা সোজা। ওকে, স্টার্ট। আমার সাথে এরকম হয় কেন? আমি তো কাউকে হার্ম করি না। বাবুই দাদাকে তো সবচেয়ে বেশি ট্রাস্ট করতাম, তারপরেই গপুকে। সবাই হাসলো, ইসকো হাসলো। ব্যাঙের মতন চিত হয়ে শুয়েটা কি আসন ছিল রে? তোকে কিউট দেখতে লাগছিল, কিন্তু তুই এভাবেই গোপাল দর্শন করিস? না না, এখন নাকি ওর ভেতরেই গপু আছে। আহারে, সেও বাঁচালো না। এই পেখমের পালকটা কই? ঝরে গেছে? বেচারা ফ্রক জাম্প করতে গিয়ে কুয়ে পড়ে গেছে। কৃষ্ণ তো বলেছিল যখনই ধর্মের সংকট হবে তখনই আমি যুগে যুগে আসব। আমি কৃষ্ণকে বিশ্বাস করলাম বলে ওরা মজা করছে, তবু কেউ আসছে না। এই ঘরে একদম চেঁচামেচি নয়। কি কি হয়েছে? দাদু,
কি হয়েছে দাদু ভাই? পিম্পল, কিন্তু মুখে নয়। সকালে পিঁপড়ের কামড়ের মতন ছিল। কি একটা ছোট পিঁপড়ের কামড় না মশার কামড়ের মতো ফুসকুড়ি, সেটা নিয়ে সারা বাড়ি মাথায় করে রেখেছে। কিন্তু বৌমা ভালো করে দেখেছো তো? ছোট তো, ওদের তো এখনো নিজেদের ভালো বোঝার বয়স হয়নি। অ্যান্টিসেপটিক লোশন দিয়ে পরিষ্কার করে দাও। ফটকিরি হলে কাজ ভালো হতো, কিন্তু জ্বালা করবে। ও দাদা, তাহলে ব্যথাও করবে বা জ্বালাও করবে, কাউকে ধরতে দিবি না। কিচ্ছু হয়নি, আমি রাত্রে শোয়ার সময় ওষুধ লাগিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। কিন্তু আমার কেন হলো এগুলো? তুই তো বালিশে বসিস, সেই জন্য হয়েছে। এসব কখন হয় জানো? গায়ে নোংরা লেগে লোমকূপ বন্ধ হয়ে যায়, তখন এসব হয় শরীরে। ও, তাহলে আমি যখন পিটি ক্লাসে পড়ে গেছিলাম তখনই আমার লোমকূপ বন্ধ হয়ে গেছিল। পুরোটা জীবাণু মুক্ত করতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি স্নান করার সময় সব করিয়ে দেবো। তো এতক্ষণে তো তাহলে আমার পিছনে পুরো জীবাণু ছড়িয়ে যাবে। বক্সি দাদুরও তো ওই জীবাণুর জন্য মাথায় সব চুল চলে গেছে। মা, আমাকে এখনই জীবাণু মুক্ত করে দাও। দাও, এক্ষুনি করে দাও, এক্ষুনি করে দাও। কি হলো, দাও না। উফ, একে তো নাচুনি বুড়ো, তারপর ঢাকে কাঠি। এই তুই চুপ করবি? এই চল এক্ষুনি চল, আমি জীবাণু মুক্ত করে দিচ্ছি। কি একটা হয়েছে সেটা নিয়ে সকাল থেকে সবাইকে গয়নার মতো দেখিয়ে বেড়াচ্ছে। এই মুন্নি, তুইও চল। দুপুর পর্যন্ত দাদুকে কেউ এখানে ডিস্টার্ব করবে না। চল চল। আমি করতে পারি ডিস্টার্ব? দিদা দিদা, তুমি দাদার পিম্পলটা দেখাচ্ছো? হ্যাঁ, দেখো দেখো। অনেক হয়েছে, আর কাউকে দেখাতে হবে না। চলো। চল। গুড মর্নিং, গুড মর্নিং। বসো বসো। কি হলো বুঝি? বস। আজকে আমরা পড়ব অধিকরণ কারক। অধিকরণ কারক কোথায় হয়? অধিকরণ কারক হয় স্থান, কাল, পাত্রে। আমার তো সবটাই অস্থানে অকালে অপাত্রে হয়েছে। দেখি বোধিসত্ত্ব, তুমি দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে? তাহলে বসো। না স্যার, বেঞ্চে অনেক নোংরা আর অনেক জীবাণু আছে। আচ্ছা, এই যে বেঞ্চে অনেক নোংরা আছে, এর মধ্যে অধিকরণ কারক কোনটা? বেঞ্চে। গুড গুড গুড, ভেরি গুড। বস। না স্যার, বেঞ্চে অনেক নোংরা আছে। ও না বসলে তো কিছু দেখতে পাচ্ছি না স্যার। ঠিক আছে বোধিসত্ত্ব, তুমি ওই বেঞ্চে গিয়ে বসো। না স্যার, ওখানে বসলে আমি বোর্ডের সাথে সূক্ষ্মকোণে স্থির থাকবো। আবার জানলা দিয়ে লাইট এসে সূক্ষ্ম প্রতিফলন কোণে রিফ্লেক্ট করছে। দুটো প্রতিফলন কোণে এক হয়ে যাওয়ায় আমার
আমার রেটিনায় লাইট 90 ডিগ্রিতে ঢুকছে। ফলে বোর্ডের কোনো লেখা দেখতে পাবো না। থাক বাবা, যেখানে আছো সেখানেই বসো। এই না না, যেখানে আছো সেখানেই দাঁড়িয়ে থাকো। হ্যাঁ, বদিরে বদিরে একবার দেখা না রে, বদিরে বদিরে একবার দেখা না রে, বদিরে বদিরে একবার দেখা না রে, বদিরে বদিরে একবার দেখা না রে। এখানে না। সকালে মিহিদানার মতন ছিল, এখন মনে হয় সীতাভোগ হয়ে গেছে। আমার ব্যথা তোর মিষ্টির মতো মনে হয়? আমি সকালেই বুঝেছিলাম এটা অ্যাটম বোমের মতো ফোড়া। শুরুতে এইটুকু থাকে, যখন ফাটে তখন এত বড় বলয় তৈরি করে পুরো শহর জ্বালিয়ে দেবে। তো স্যারকেই বলতে পারতিস। আমার পালক নিয়ে কি বলেছিলিস? আমি ক্যালকুলেশনে মাত্র একবারই ভুল করি। টিফিনে লাইব্রেরি ছেড়ে তুই এই প্লে রুমে? ব্যথা অনেকটা বেড়ে গেছে। সাইজেও এ তো আমার সাইজের ফুসকুড়ি। বিরাট কষ্ট পাচ্ছে। বাম্পার গুলো পেরোচ্ছিলাম না স্কুটারে, আরো সরে চিৎকার করছিল বাঁচাও বাঁচাও। লোকে তো ভাবছিল আমি ছেলে ধরে নিয়ে চলে যাচ্ছি। আমার পিছনের সাথে সিটের ঘর্ষণ আমার পিম্পলে আঘাত বর্ষণ করছিল, তাই আমি রিফ্লেক্সে চিৎকার করেছি। না না, এ তো ফুসকুড়ি নয়, এ তো ফোড়া। আরে ঘামে ঘামে ভিজে প্যান্টের ঘষা লেগে তো বিচ্ছিরি অবস্থা। বৌদি, তুই তাড়াতাড়ি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে নে, আমি একটু গরম নুন জলে শেক করে দিচ্ছি। ও বৌদি, শোনো শোনো, জয় বাবা লোকনাথ, আরে একটু দেখে মনে হচ্ছে এ তো বিষ পোড়া। এতে খুব ব্যথা হয় জানো তো, এমনকি জ্বরও চলে আসতে পারে। কাকি, বিস্ফোরা কি ফোড়ার থেকেও বড়? হ্যাঁ, আর কত বড় হবে? তুই আর কত বড় চাস? এটা কি বার্থডে কেক নাকি? এই সাইডেই যা ব্যথা করছে। বুধি আজকে স্কুলে একবারও কোথাও বসেনি। ও চিন্তা করার কিছু নেই, জল ছিট দিতে হবে, তো টুক করে ফুচকার মতো ফুলের উপরে দাঁত পাট করে ফেটে যাবে। ও বড় বৌদি, পায়রা নিয়ে আঙুলে করে নিয়ে ফোড়ার উপর লেপে দিলে তাড়াতাড়ি ফেটে যাবে। ইয়ে, সেটা আবার কি? পটি পটি। ও দাঁড়াও, আমি হাত দিয়ে চেপে তোর পাটি কি। এখনো কাঁচা আছে, পাকেনি। ও মা গো, এমন করছে যেন আমার পিছনে ফোড়া নয়, আম হয়েছে। দীপুরে একেবারে তোর ধাত পেয়েছে। হ্যাঁ গো, তুই তো পুরো ছোটবেলাটা এই আঞ্জনি, ফোড়া আর সর্দি এটা দিয়ে কাটিয়ে দিলি, আর কিচ্ছু কোনো অসুখ ঢুকতেই পারলো না। বাদ দাও না মা, চুপ করো চুপ করো। দীপু, তুমি যে বলেছিলে একবার হাত ভাঙা ছাড়া তোমার জীবনে কিছু হয়নি। হ্যাঁ, বাবা, তুই তো 400 পাতার বই, যা 2 পাতা পড়েছি মাত্র। গা জ্বলে যায়, ফোড়া হবে না যতই ও সাবান শ্যাম্পু ডলুক, ময়লা তোর মনের ভিতরে রয়েছে। রবিন স্যার তো কাউকে মারেওনি, আমাদেরকে তো বকেও না। খুব ভালো স্যার। ক্লাসে ক্রসওয়ার্ডের গেম খেলায়। কিন্তু দাদু, দুষ্টু দাদাগুলো স্যারকে নিয়ে তো খারাপ খারাপ কথা বলছিল, স্যার তবুও কিছু বললো না, শুধু বললো গেটের বাইরে বেরিয়ে যেতে। থাক, ওসব ব্যাপারে আর কথা বলতে হবে না। এরকম একটা ক্রিমিনাল ছেলেকে না জেলে দেওয়া উচিত, হাই হিল দিয়ে মারা উচিত।
আচ্ছা মা, কি গো বৌদির সামনে কি সব ল্যাঙ্গুয়েজ ইউজ করছো? ওমা, হাই হিলটা আবার খারাপ কথা হলো কবে? আপনার মুখে কোনো কথা আবার খারাপ লাগে নাকি? আচ্ছা ঠিক আছে বাবা, এমন একজন ছেলে যে টিচারকে রেসপেক্ট করে না, তাকে নাইটহুড দেবো আমি? আচ্ছা আপনি তো টিচার ছিলেন, আপনি বলুন তো, আপনার মতটা বলুন। আমাদের সময়ের সঙ্গে এখনকার সময়ের অনেক তফাৎ। তখন টিচাররা মারতো, বকতো, আমার নিজের পাতে মিষ্টি ছাত্রের পাতে তুলে দিত। এতটাই অন্তরঙ্গ সম্পর্ক ছিল। এখন তো গায়ে হাত দেওয়া দূরে থাক, বকা পর্যন্ত যায় না। ওই জন্যই এই জেনারেশনের এত বেপরোয়া ভাব। রাশ টানার কেউ নেই তো, আরে ধরে রাখার জন্য তো একজনকে দরকার। রবীন স্যার ধরেছিল বলেই তো ওরা রেগে গেল। সত্যি আজকালকার বাচ্চারা এত সেনসিটিভ না। টিচাররা তো দূরে থাক, বাবা মা পর্যন্ত কিছু বললে এমন কাণ্ড ঘটিয়ে বসে। তুমি আর বলো না মা, তোমার এই রত্ন নাতিটি, সেও তো বাড়ি থেকে পালিয়ে ওই একই দিকে গেছিল। ছুরি হাতে ছেলে ধরাটা যদি ধরে নিয়ে যেত তাহলে ঠিক হতো। আর কতবার সরি বলবো এটার জন্য? আজ যদি যাও কেউ খুঁজতেও যাবে না। চলো এবার দাদুকে রেস্ট দিতে দাও, চলো। এটা রেখে গেলাম ভালো কাকা, খেয়ে নেবেন কিন্তু। আচ্ছা আপনি যখন টিচার ছিলেন কখনো কারোর গায়ে হাত তুলেছেন? প্রয়োজন হয়নি, কথাতেই কাজ হয়ে যেত। সত্যি তো, আপনি এত সুন্দর করে কথা বলেন, কে না শুনতে চাইবে। আমি বক্তা যেমন তেমন শুনতেও ভালোবাসি। সেই জন্যই তো রেডিও আছে, শুনবেন। অন্য জায়গায় গিয়ে দেখো শিক্ষকদের কি অবস্থা। হ্যাঁ, মাস্টার তো ভগবান গো, যারা তাদের অপমান করে সেসব ছেলেদের দেখবে কখনো ভালো হবে না। দেখেছো, মিনতিও বোঝে। হ্যাঁ, এগুলো দুষ্টু দাদাগুলোকে বোঝাতে হবে। হ্যাঁ, খুব দুষ্টু। কিসকু তো বলছিল ওরা নাকি বুতলদার চিপিদার দলের ছেলে। বোতলা ছিপি এটার নাম? বাবুই, ওরা তো দাদা হলো কি করে? দাঁড়া, বাবা ফিরুক, বাবাকে সব বলে দেবো। না, এই যে এসব নিয়ে বেশি মাথা ঘামালে না, আমি দুজনেরই স্কুলে যাওয়া বন্ধ করে দেবো কিন্তু। স্পেশালি তোমাকে বললাম, ওরা নিয়ে বাড়িতে বসে থাকবে। বসবো কিভাবে? দাঁড়িয়ে থাকবো। এক মিনিট দীপু, প্রমথ কি বললো? বললো যে বৌদি দেখতে যাচ্ছিল। যাচ্ছিল তো? যাচ্ছিল, যায়নি তো। আজ যায়নি, কাল যাবে। তোমার নাতির স্বভাব তুমি জানো না? এমনি আমি ভীষণ টেনশনে থাকি মা, কখন কোথায় কার সঙ্গে কি ঝামেলা বিবাদ তৈরি হয়ে যায়। বাবা, বিবাদ মানে এগুলোর হাতে এত বড় বড় লাঠি, চেন, সব। তাহলে আমার মতো একটা লোক, আরো কিনা ভয় লেগে গেল। মা, কি বলবে তুমি এবার? এত কষ্ট করে, এত কাণ্ড করে একটা স্কুল জুটলো, সেখানে কটা মাস স্থিত হতে না হতে আবার এই ঝামেলা, এই বিপত্তি। আমার তো ছেলেকে স্কুলে পাঠাতেই ভয় করছে। দীপু, কেন এরকম করছিস বলতো? বাকি বাচ্চারা স্কুলে যাচ্ছে না? না, বধির মতো কোনো বাচ্চা স্কুলে যাচ্ছে না মা। আস্তে আস্তে, উফ, দেখছো বড়দি? এই এখনো কেউ দিয়েছে? তুই শুধু শুধু চাইতেছিস কেন? আমার স্কিন ওভার সেনসিটিভ, বাঁচাও! সুপের মতো চিৎকার করছিস কেন? আর প্রতিবেশী শুনলে কি ভাববে বলতো? তা চলে যায়, যেমনি মা নাটকবাজ তেমনি ছেলে। যাও গরম জল, সরে যাও, সরে যাও, গরম জল, ফুটো না গরম জল। গরম জল দম করে দেখো, পুড়িয়ে দিল। অভালো দাদু, কে কোথায় আছো? ঠাম্মা দেখাই। এরা সবাই নিষ্ঠুর, আমাকে একা পেয়ে পুড়িয়ে দিল। ববিতা
কেন চেঁচাচ্ছিস কেন বলো? এবার শান্ত হ না, ওটা তো কিছুই তো হয়নি এখনো। হ্যাঁ, আচ্ছা গরম জল এসে গেছে, ফট করে যদি একটা কোথাও অন্য গায়ে লেগে যায়, মানে অন্য কারুর গায়ে লেগে যায়, কি কাণ্ডটা হয় বলতো, তাই না? আর আমি পাশে রয়েছি, আমারই লাগা। আরে হ্যাঁ নামো, সাবধানে আবার দেখে। নামলাম। ওরে বাবা রে। কি যে সব হচ্ছে, কালকে দেখলাম সব ব্যান্ডেজ, আজকে আর আরেক রকম। ও হ্যাঁ, একদম অনুসন্ধান করতে হবে। না, ওসবের দরকার নেই, ওসব কিছু তোমাকে করতে হবে না। অনুসন্ধান ক্লাসে যাবে, ক্লাস করবে, টিফিন খাবে, আবার ক্লাস করবে, ছুটি হবে, গাড়ি তুলবে, বাড়ি চলে যাবে, ব্যাস। হ্যাঁ, টিফিন করব, ক্লাস করব, টিফিন করব, বাড়ি চলে যাব। বিপ্লবীদের পিছু টান থাকতে নেই। আবার কিছু ভাবছো? আবারও ওইসব ভাবনা ভাবতে হবে না, ভাবনা যেন বাইরে না আসে। বাবা, আজকাল ডিম পাচ্ছিস? ময়ূরের ডিম না মুরগির ডিম? ময়ূরের ডিম হয়, ময়ূরের হয় না। তোরা লড়াই এবার বন্ধ কর রে। ওইদিকে কত বড় লড়াই লেগে গেছে। কিন্তু তুলো নিয়ে ঘুরছিস কেন? ফার্স্ট এড। ফার্স্ট এড ওখানে কে রাখে? আমার ফার্স্ট এড আমি যেখানে খুশি রাখতে পারি। আমরা সবাই মিলে ওদের ধরে গুটিয়ে দিই না? আর ওরা যখন আমাদের গোতাবে তখন কি হবে? খালি হাতে গোতাবে না ওরা। পেন ইজ মাইটিয়ার দ্যান sword। যখন সাইকেলের চেন দিয়ে পেটাবে তখন তুই পেন দিয়ে থামবি? ওরা টুক করে তোর পেনের নিপ ভেঙে দেবে। কিন্তু রবিন স্যার তো সবার ফেভারিট স্যার। সবাই স্যারের সাথে দাঁড়াবে না? ওরা দাঁড়িয়ে থাকলে কেউ দাঁড়াবে না। কিন্তু আমি দাঁড়াবো। হ্যাঁ, মোদি তো এখন শুধু দাঁড়িয়েই থাকছে। স্যারের পাশে দাঁড়ানোর কথা বলছি। ও, মাস্টারদার আদর্শে কত স্টুডেন্ট আত্মবলিদান দিয়েছে, আর আমরা রবিন স্যারকে আটকাতে পারবো না? হ্যাঁ, স্যারকে আটকাতেই হবে। কিন্তু কিভাবে? চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শীত, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর। এখন এই ব্যাপারটা একটু থেতোতে দেওয়া উচিত। আর রবীন্দ্র, আপনি একটা কাজ করেন, একটা লম্বা ছুটি নিয়ে নিন, অনেকদিন বাইরে কোথাও যান না, একটু ঘুরে আসেন। মানালি ঘুরে এলাম, স্বর্গের মতো জায়গা। একবার ঘুরে আসুন না, এরপরে বরফ পড়তে শুরু করবে, তখন কিন্তু আর যেতে পারবেন না। না না, যা চলছে তাতে আপনি ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টটা নিয়ে নিলেই ভালো। কি দরকার ছিল? নিজের বয়সটাও তো দেখবেন। তাছাড়া লোকাল গুন্ডাদের সঙ্গে কেউ লাগতে যায়? ম্যাডাম, এটা আপনি কি বলছেন? একটা ভুল হচ্ছে দেখেও হতে দিতাম, এটা কি ঠিক? ঠিকটাই বা করলেন কোনটা? আপনাকে না পেলে বাড়ি যাওয়ার সময় আমাদের যদি ধরে। ওয়ান্ডারফুল। আজকে তো আমার মাথা উঁচু করে দাঁড়াবার দিন। বল না, বল। স্যার, আজ আপনি সন্ধি বিচ্ছেদ শেখাবেন বলেছিলেন। শেখাবো, কিন্তু তার আগে আগের দিনের পড়া ধরবো। আচ্ছা, আগের দিন কি পড়িয়েছিলাম মনে আছে? স্যার, প্রথমে কারক পড়িয়েছিলেন, তারপর অন্নদা শঙ্কর রায়ের খুকু ও খোকা কবিতাটা পড়িয়েছিলেন। বলো। কি রে, তুই বললি না? না,
ও বলুক। খুকু ও খোকা অন্তত শঙ্কর রায় তেলের শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো? তোমরা যে সব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ত, ধানের গোলা, কারখানা আর রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান, কয়লা খনি, কলেজ থানা অফিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা না, স্যারকে বলতেই হবে, আমরা স্যারের সাথেই আছি। স্যার স্যার হয়ে গেছে? কিছুটা। ঠিক আছে ঠিক আছে, তোমাকে আর বলতে হবে না, তুমি ভালো স্টুডেন্ট তো জানি। আচ্ছা, তোমরা হোমওয়ার্ক গুলো করেছো? হ্যাঁ স্যার। গুড। আচ্ছা, এক এক করে টেবিলে এসে তোমাদের খাতাগুলো জমা দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।